Welcome back to English Learning Place. Hope everybody is very fine. আজকের আলোচনার বিষয় Translation from Bengali to English. By watching this video, we will be able to know Bengali sentence analysis, different tense identification, how to join different parts to make long sentences, sentence analysis. Please watch this video up to end to get full concept. Let's go for details discussion. আমরা আজকে আলোচনা করব প্রথম আলো পেপার থেকে নেওয়া একটি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটির শিরোনাম ছিল মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বর্ণমালা মিছিল। আর প্যারাগ্রাফটি ছিল সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বর্ণমালা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমতলী গেটের সামনে এই দাবিতে সমাবেশ করে ছাত্র সংগঠনটি। সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি কে.এম. মুত্তাকি বলেন, এই ভূখণ্ড যেমন বাঙালিদের তেমনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও। ব্রিটিশ ও পাকিস্তানি শাসন আমলে যেমন করে বাঙালিদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, এখনও ঠিক তেমনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোমাইয়া সেতু বলেন, 52তে যে চেতনা ধারণ করে পূর্বসূরীরা ভাষা আন্দোলন করেছিলেন, সেই চেতনা থেকে বহুদূরে সরে এসেছে বাংলাদেশ সরকার। প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 5টি মাতৃভাষা শিক্ষার সুযোগ তৈরি করেছে, কিন্তু মাতৃভাষা শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষা এক বিষয় না। তিনি বলেন, সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অফিস আদালত ও উচ্চ শিক্ষায় বাংলা চালু করতে হবে। আমতলার গেটে সমাবেশ শেষে বাংলা, চাকমা, মারমা, আরবি বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় ও কদম ফোয়ারা ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে ছাত্র সংগঠনটি। এখন বাক্যগুলোকে অ্যানালাইসিস করে করে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বাক্যটি হলো, সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বর্ণমালা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তো এই বাক্যটি অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই সমাপিকা ক্রিয়া করেছে, মিছিল করেছে বা অর্থাৎ করেছে, সাবজেক্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং অবজেক্ট বর্ণমালা মিছিল। তাহলে বাক্যের সমাপিকা ক্রিয়া করেছে, সাবজেক্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং অবজেক্ট বর্ণমালা মিছিল। আমি বারবার বলে আসতেছি, সাবজেক্ট সমাপিকা ক্রিয়া এবং অবজেক্ট থাকলে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যায়। তাহলে বাক্যটি হলো, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বর্ণমালা মিছিল করেছে। করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বর্ণমালা মিছিল করেছে, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হ্যাজ হেল্ড অ্যালফাবেট প্রসেশন। দেন সর্বস্তরে মাতৃভাষার প্রচলনের দাবিতে, টু ডিমান্ড অর ডিমান্ডিং ইন্ট্রোডাক্টরি অফ মাদার টাং অ্যাট অল লেভেলস। মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে, টু ডিমান্ড অর ডিমান্ডিং রাইট টু এডুকেশন ইন মাদার টাং। এবার একসাথে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো, সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে, যার ইংলিশটা হবে টু ডিমান্ড অর ডিমান্ডিং ইন্ট্রোডাক্টরি অফ মাদার টাং অ্যাট অল লেভেলস অ্যান্ড রাইট টু এডুকেশন ইন মাদার টাং। তাহলে কম্বাইন্ড ইংলিশ সেন্টেন্সটি হলো, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হ্যাজ হেল্ড alphabet procession
to demand or demanding introductory of mother tongue at all levels and right to education in mother tongue. এই বাক্যটিকে আমরা ভিন্নভাবে লিখতে পারি, to demand or demanding introductory of mother tongue at all levels and right to education in mother tongue. Bangladesh Chhatra Union has held alphabet procession. But main structure হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন has held alphabet procession. আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো আজ মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমতলী গেটের সামনে এই দাবিতে সমাবেশ করেছে ছাত্র সংগঠনটি। এই বাক্যগুলো যদি বুঝতে হয় তাহলে আমি অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলে টেন্স এবং ভয়েস রিলেটেড যেগুলো ভিডিও রয়েছে সেগুলো আগে দেখার জন্য, না হলে এই বাক্যগুলো কোনো মতেই বোঝা যাবে না। বাক্যের সমাপিকা ক্রিয়া সমাবেশ করে, সাবজেক্ট ছাত্র সংগঠনটি, এখানে কোনো অবজেক্ট নেই। বাক্যটি হলো ছাত্র সংগঠনটি সমাবেশ করে, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন গ্যাদার্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস অথবা ইএস যোগ করা হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ করা হয়েছে। দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন গ্যাদার্স, ছাত্র সংগঠনটি সমাবেশ করে। এই দাবিতে বা এই দাবির জন্য, ইন দিস ডিমান্ড ওয়ার ফর দিস ডিমান্ড, ইন দিস ডিমান্ড ওয়ার ফর দিস ডিমান্ড, এই দাবিতে বা এই দাবির জন্য। আমতলী গেটের সামনে, ইন ফ্রন্ট অফ আমতলী গেট, রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, অফ ঢাকা মেডিকেল হসপিটাল অফ ক্যাপিটাল, রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, অফ ঢাকা মেডিকেল হসপিটাল অফ ক্যাপিটাল। এই অংশটুকু করার জন্য অবশ্যই অফের ব্যবহার জানতে হবে। আমি অফ দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় তা আমি আলোচনা করেছি। প্লিজ ওয়াচ দিস ভিডিও হাউ টু মেক লং সেন্টেন্স বাই ইউজিং অফ। আজ মঙ্গলবার দুপুর 12টায় at 12 PM on Tuesday। তাহলে একসাথে এবার আমরা বাক্য অংশটুকু দেখি। আজ মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের আমতলী গেটের সামনে এই দাবিতে। তাহলে ইন দিস ডিমান্ড ওয়ার ফর দিস ডিমান্ড, ইন ফ্রন্ট অফ আমতলী গেট অফ ঢাকা মেডিকেল হসপিটাল অফ ক্যাপিটাল at 12 PM on Tuesday। এখন কম্বাইন্ড সেন্টেন্সটি হলো দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন গ্যাদার্স ইন দিস ডিমান্ড ওয়ার ফর দিস ডিমান্ড ইন ফ্রন্ট অফ আমতলী গেট অফ ঢাকা মেডিকেল হসপিটাল অফ ক্যাপিটাল at 12 PM on Tuesday। এই বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি, ইন দিস ডিমান্ড অর ফর দিস ডিমান্ড দি স্টুডেন্ট অর্গানাইজেশন গ্যাদার্স ইন ফ্রন্ট অফ আমতলী গেট অফ ঢাকা মেডিকেল হসপিটাল অফ ক্যাপিটাল at 12 PM on Tuesday। বাট মেইন স্ট্রাকচার হলো দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন গ্যাদার্স। যদি আমরা এই জিনিসটা সহজে বুঝতে পারি তাহলে ইংরেজি যে কোনো ধরনের বাক্য হোক না কেন আমরা তা বুঝতে পারবো। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, এই ভূখণ্ড যেমন বাঙালিদের তেমন ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও। আমি ট্রান্সলেট করার সময় এই ব্যক্তিটির নাম লিখি নাই। সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, এই ভূখণ্ড যেমন বাঙালিদের তেমনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও। প্রথম বাক্যটি হলো সভাপতি বলেন, দ্বিতীয় বাক্য এই ভূখণ্ড বাঙালিদের, মানে হলো এই ভূখণ্ড হয় বাঙালিদের। তৃতীয় বাক্য এই ভূখণ্ড ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও, মানে এই ভূখণ্ড হয় ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও। প্রথম বাক্যটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই সমাপিকা ক্রিয়া বলেন, সাবজেক্ট ছাত্র ইউনিয়নের সভাপতি। তাহলে সাবজেক্ট প্লাস সমাপিকা ক্রিয়ার মাধ্যমে আমরা বাক্যটি গঠন করতে পারি। বাক্যটি হলো ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, যা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন সাইড,
সমাবেশে সভাপতির বক্তব্যে, ইন স্পিকিং অফ প্রেসিডেন্ট অন দ্য অকেশন। তাহলে প্রথম বাক্যটি হলো সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, যার ট্রান্সলেশন হবে ইন স্পিকিং অফ প্রেসিডেন্ট অন দ্য অকেশন দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন সাইড। তাহলে দ্বিতীয় বাক্যটি হয় এই ভূখণ্ড হয় বাঙালিদের, যা বিভার্ব স্ট্রাকচার। বিভার্ব দিয়ে কি হয় বাক্য গঠন করতে হয় এ সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, প্লিজ ওয়াচ দিস ভিডিও, হাউ টু ইউজ বিভার্ব টু মেক লং সেন্টেন্সেস। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দিস ল্যান্ড ইজ অফ দ্য বেঙ্গলিজ। তৃতীয় বাক্যটি হলো এই ভূখণ্ড হয় ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও, যা বিভার্ব স্ট্রাকচার। বিভার্ব স্ট্রাকচার অনুসারে বাক্য ট্রান্সলেশনটি হলো দিস ল্যান্ড ইজ অফ দ্য পিপল অফ দ্য স্মলার ন্যাশনালিটিজ। তাহলে দ্বিতীয় তৃতীয় বাক্য একসাথে আমরা যদি করি তাহলে আমরা লেখা যায় এই ভূখণ্ড যেমন বাঙালিদের তেমন ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরও। দিস ল্যান্ড ইজ অফ দ্য বেঙ্গলিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ দ্য স্মলার ন্যাশনালিটিজ। তাহলে আমরা কম্বাইন্ড বাক্যটি আমরা লিখতে পারি, দ্য স্পিকিং অফ প্রেসিডেন্ট অন দ্য অকেশন দি ভাইস প্রেসিডেন্ট অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন said this land is of the Bengalis as well as the people of smaller nationalities। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো ব্রিটিশ এবং পাকিস্তানি শাসন আমলে যেমন করে বাঙালিদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, এখনো ঠিক তেমনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। এই বাক্যটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, কে চালিয়েছে উল্লেখ নাই, বাট কি চালানো হয়েছে সেটা উল্লেখ রয়েছে, তাই ইহা প্যাসিভ ভয়েস। দুটি বাক্য আছে যেগুলো প্যাসিভ। তাহলে প্রথম বাক্যটি হলো বাঙালিদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো কালচারাল অ্যাগ্রেশন হ্যাজ বিন লঞ্চড ওয়ান বেঙ্গলিজ। বাঙালিদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে ব্রিটিশ ও পাকিস্তানি শাসন আমলে ডিউরিং দ্য ব্রিটিশ অ্যান্ড পাকিস্তানি রুল। তাহলে প্রথম যে পূর্ণাঙ্গ বাক্যটি হলো ফুল ফার্স্ট টেন্স। প্রথম বাক্যটি হলো যে কালচারাল অ্যাগ্রেশন হ্যাজ বিন লঞ্চড অন বেঙ্গলিজ ডিউরিং দ্য ব্রিটিশ অ্যান্ড পাকিস্তানি রুল। দ্বিতীয় বাক্যটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চালানো হচ্ছে এর প্যাসিভ ভয়েস। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো কালচারাল অ্যাগ্রেশন ইজ বিং লঞ্চড। কালচারাল অ্যাগ্রেশন ইজ বিং লঞ্চড, সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। এখনো স্টিল ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর, অন দ্য পিপল অফ স্মলার ন্যাশনালিটিজ। তাহলে ফুল সেন্টেন্সটি হলো কালচারাল অ্যাগ্রেশন ইজ স্টিল বিং লঞ্চড অন দ্য পিপল অফ স্মলার ন্যাশনালিটিজ। কালচারাল অ্যাগ্রেশন ইজ স্টিল বিং লঞ্চড অন দ্য পিপল অফ স্মলার ন্যাশনালিটিজ। যেমন তেমন এর ইংলিশ হলো অ্যাজ ... সো আমি এটা ডিগ্রি চ্যাপ্টারে আলোচনা করব। কম্বাইন্ড সেন্টেন্সটি হলো অ্যাজ cultural aggression has been launched on Bengalis during the British and Pakistani rule, so is still being launched on the people of smaller nationalities। এখানে কালচারাল অ্যাগ্রেশন এখানে একই সাবজেক্ট, এই কারণে সাবজেক্টটাকে একবার কেবলমাত্র লেখা হয়েছে, তার জন্য দ্বিতীয় বাক্যে আর সাবজেক্ট লেখা হয় নাই। ইজ স্টিল বিং লঞ্চড অন দ্য পিপল অফ স্মলার ন্যাশনালিটিজ। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোমাইয়া সেতু বলেন, 52 যে চেতনা ধারণ করে পূর্বসূরীরা ভাষা আন্দোলন করেছিলেন, সেই চেতনা থেকে বহুদূরে সরে এসেছে বাংলাদেশ। এই বাক্যটি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি প্রথম বাক্যটি গঠন করতে পারি, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন। দ্বিতীয় বাক্য, 52তে যে চেতনা ধারণ করে পূর্বসূরীরা ভাষা আন্দোলন করেছিলেন, সেই চেতনা থেকে বহুদূরে সরে এসেছে বাংলাদেশ।
তাহলে প্রথম বাক্যটি অ্যানালাইসিস করলে দেখা যায় সমাপিকা ক্রিয়া বলেন যা আগের সেন্টেন্সের মতোই, সাবজেক্ট সংগঠনটির সাংগঠনিক সম্পাদক। তাহলে মেইন সেন্টেন্স হলো সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বলেন যা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য অর্গানাইজিং সেক্রেটারি অব দ্য অর্গানাইজেশন সাইড। তাহলে আমরা দ্বিতীয় বাক্যের সমাপিকা ক্রিয়া করেছিলেন সাবজেক্ট পূর্বসূরীরা, অবজেক্ট ভাষা আন্দোলন। তাহলে আমরা পূর্ণাঙ্গ বাক্যটা হলো মেইন যে বাক্যটি তা হলো পূর্বসূরীরা ভাষা আন্দোলন করেছিলেন যা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য প্রেডিসেসর ডিড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। পূর্বসূরীরা ভাষা আন্দোলন করেছিলেন। ধারণ করে বাহান্ন চেতনা, ধারণ করে যা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হোল্ডিং দ্য স্পিরিট অফ 52, 52 চেতনা, চেতনা অফ 52। তাহলে স্পিরিট অফ 52, হোল্ডিং দ্য স্পিরিট অফ 52, ধারণ করে 52 চেতনা। সেই চেতনা থেকে ফ্রম উইচ, বাংলাদেশ এসেছে সরে বহুদূরে, বাংলাদেশ হ্যাজ মুভড ফার অ্যাওয়ে। তাহলে ফুল সেকেন্ড সেন্টেন্সটি হলো দ্য প্রিডিসেসর ডিড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হোল্ডিং দ্য স্পিরিট অফ 52 ফ্রম উইচ বাংলাদেশ হ্যাজ মুভড ফার অ্যাওয়ে। তাহলে আমরা কম্বাইন্ড সেন্টেন্সটি লিখতে পারি দ্য অর্গানাইজিং সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন সাইড দ্য predecessors did language movement holding the spirit of 52 from which Bangladesh has moved far away. আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। আমি বলবো এই বাক্যগুলো বোঝার জন্য টেন্স এবং ভয়েস বোঝার কোনো বিকল্প নাই। এই জন্যই আমি এইগুলো জিনিস আলোচনা করার পূর্বে আমি টেন্স এবং ভয়েস বিস্তারিত আলোচনা করেছি। Please watch this video how to make long sentence by using tense and voice. পরবর্তী বাক্যটি হলো সরকার প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 5টি মাতৃভাষা শিক্ষার সুযোগ তৈরি করেছে। খুবই একটা সহজ একটি বাক্য। সরকার প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 5টি মাতৃভাষা শিক্ষার সুযোগ তৈরি করেছে। বাক্যের সমাপিকা ক্রিয়া তৈরি করেছে সাবজেক্ট সরকার, অবজেক্ট 5টি মাতৃভাষা শিক্ষার সুযোগ। একটি বাক্যকে ইংরেজিতে কনভার্ট করতে হলে বাক্যটির সাবজেক্ট, অবজেক্ট এবং সমাপিকা ক্রিয়া চিনতে হবে। তাহলে অতি সহজেই আমরা স্টেপ বাই স্টেপ বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। তো মেইন সেন্টেন্সটা হলো সরকার 5টি মাতৃভাষা শিক্ষার সুযোগ তৈরি করেছে যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়ার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড 5 মাদার টাং এডুকেশন অপরচুনিটিজ। দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড 5 মাদার টাং এডুকেশন অপরচুনিটিজ। সরকার 5টি মাতৃভাষা শিক্ষা সুযোগ তৈরি করেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অফ স্মলার ন্যাশনালিটিজ, প্রাথমিক পর্যায়ে অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে পূর্ণাঙ্গ বাক্যটি হলো দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড 5 মাদার টাং এডুকেশন অপরচুনিটিজ অফ স্মলার ন্যাশনালিটিজ অ্যাট প্রাইমারি লেভেল। ওয়ার অ্যাট প্রাইমারি লেভেল দি গভর্নমেন্ট হ্যাজ মেড 5 মাদার টাং এডুকেশন অপরচুনিটিজ অফ স্মলার ন্যাশনালিটিজ। বাট মেইন সেন্টেন্সটা হলো দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড। আমাদেরকে বুঝতে হবে, এটুকু বের করতে পারলেই আমরা যে কোনো ধরনের ইংরেজি বাক্য আমরা বুঝতে পারবো। তারপরে রয়েছে কিন্তু মাতৃভাষা শিক্ষা এবং মাতৃভাষা শিক্ষা এক বিষয় না। বাক্যের গঠন থেকে বোঝা যায় ইহা বিভার্বের স্ট্রাকচার। সুতরাং বিভার্ব স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন আমরা করতে পারি। আমাদের বিভার্বের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করতে হবে। এখানে সাবজেক্ট মাতৃভাষা শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষা। তো মাতৃভাষা শিক্ষা মাদার টাং এডুকেশন, আর মাতৃভাষা শিক্ষা এডুকেশন ইন মাদার টাং।
তাহলে আমরা ফুল সেন্টেন্সটা অতি সহজেই আমরা গঠন করতে পারি, কিন্তু এর জন্য বাট ব্যবহার করা হয়েছে, বাটের পরে কমা। মাদার টাং এডুকেশন অ্যান্ড এডুকেশন ইন মাদার টাং আর নট সেম থিং। আশা করি বাক্যটি পূর্ণ তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট যে বাক্যটি হলো তা হলো সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। যা মডাল ভার্ব, আমরা বলি হ্যাভ ভার্ব অথবা হ্যাভ টু বা হ্যাজ টু কিভাবে ব্যবহার করতে হয়, সেটাই হলো এই বাক্যের আসল জিনিস। তা আমরা দেখব কিভাবে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হয়। তো হ্যাভ টু হোক আর হ্যাজ টু হোক না কেন, এরপরে মূল ভার্বের অল টাইম প্রেজেন্ট ফর্ম হবে। স্ট্রাকচারটি হবে যাকে কোনো কিছু করতে হবে প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ডট ডট ডট। তো মেন সেন্টেন্স শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, কাউকে কোনো কিছু করতে হবে, মানে শিক্ষার অধিকারকে নিশ্চিত করতে হবে। তাহলে শিক্ষার অধিকার, অধিকার অফ শিক্ষা, দ্য রাইট অফ এডুকেশন হ্যাজ টু এনশিওর, দ্য রাইট অফ এডুকেশন হ্যাজ টু এনশিওর। শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কোথায় নিশ্চিত করতে হবে, কিভাবে বা কোথায়? ইন মাদার টাং, মাতৃভাষায়। ইন মাদার টাং, সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর, অফ অল স্মল এথনিক গ্রুপস। তাহলে পূর্ণাঙ্গ বাক্যটি হলো দ্য রাইট অফ এডুকেশন, সরি এখানে রাইট অফ এডুকেশন হ্যাজ টু হবে, দি রাইট অফ education has to ensure in mother tongue of all small ethnic groups. আশা করি বাক্যটি বোঝা গেছে। বাট মেইন স্ট্রাকচার হলো the right has to ensure। তাহলে এই বাক্যটির অর্থ হলো সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। আরেকটি বাক্য হলো একই সঙ্গে অফিস, আদালত ও উচ্চ শিক্ষায় বাংলা চালু করতে হবে। এই বাক্যটি আর উপরের বাক্যটি সেম, তাই আমি বলতেছি উপরের বাক্যের মতো করে এই বাক্যটিকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে বাংলা চালু করতে হবে, তাহলে বাংলা হ্যাজ টু লঞ্চ, বাংলা চালু করতে হবে। বেঙ্গলি হ্যাজ টু লঞ্চ, কোথায় চালু করতে হবে? অফিস, আদালত ও উচ্চ শিক্ষা, ইন অফিস, কোর্ট অ্যান্ড হায়ার এডুকেশন। একই সঙ্গে at the same time। তাহলে পূর্ণাঙ্গ বাংলা বাক্যটি হলো, পূর্ণাঙ্গ ইংলিশ বাক্যটি হলো বেঙ্গলি হ্যাজ টু লঞ্চ ইন অফিস, কোর্ট অ্যান্ড হায়ার এডুকেশন at the same time, or at the same time Bengali has to launch in office, court and higher education। আরেকটি বাক্য আছে, আমতলার গেটে সমাবেশ শেষে বাংলা, চাকমা, মারমা, আরবি বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে একটি মিছিল বের হয়। খুবই একটি সহজ বাক্য। বাক্যের সমাপিকা ক্রিয়া বের হয়, সাবজেক্ট একটি মিছিল, এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট এবং কি সমাপিকা ক্রিয়া নিয়ে আমি বাক্য গঠন করতে পারি। বাক্যটি হলে একটি মিছিল বের হয়, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইয়ার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো এ প্রসেশন কামস আউট, একটি মিছিল বের হয়। বাংলা, চাকমা, মারমা, আরবি বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে প্রেজেন্ট পার্টিসিপল, taking alphabet of different languages like Bengali, চাকমা, মারমা and Arabic। সমাবেশ শেষে end of the rally, এখানে আমতলার গেটে, at the gate of আমতলা। তাহলে আমতলার গেটে সমাবেশ শেষে বাংলা, চাকমা, মারমা, আরবি বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে। এই বাক্য অংশটুকুকে আমরা ট্রান্সলেট করতে পারি end of the rally, at the gate of Amtola, taking alphabet of different languages like Bengali, চাকমা, মারমা and Arabic। তাহলে আমরা পূর্ণাঙ্গ বাক্যটি গঠন করতে পারি end of the rally, at the gate of Amtola, a procession comes out taking alphabet of different languages like Bengali, চাকমা, মারমা and Arabic। এই বাক্যটিকে আমরা আরেকভাবে লিখতে পারি end of the rally,
at the gate of Amtola, taking alphabet of different languages like Bengali, Chakma, Marma, and Arabic, a procession comes out. But main structure হলো a procession comes out. আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো মিছিলটি দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় ও কদম ফোয়ারা ঘুরে প্রেস ক্লাবে শেষ হয়। খুবই একটি সহজ একটি বাক্য। বাক্য সমাপিকা ক্রিয়া শেষ হয়, সাবজেক্ট মিছিলটি, এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে মিছিলটি শেষ হয়, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইয়ার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য প্রসেশন এন্ডস। তারপরে প্রেস ক্লাবে, অ্যাট দ্য প্রেস ক্লাব। কিভাবে শেষ হয়েছে? দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় ও কদম ফোয়ারা ঘুরে। তাহলে ঘুরে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু ভার প্লাস আইএনজি, মূল ভার প্লাস আইএনজি। মুভিং দোয়েল চত্বর, হাইকোর্ট জাংশন অ্যান্ড কদম ফাউন্টেইন। তাহলে মেন বাক্যটি হলো, কম্বাইন্ড ইংলিশ সেন্টেন্সটি হলো দ্য প্রসেশন এন্ডস অ্যাট দ্য প্রেস ক্লাব, মুভিং দোয়েল চত্বর, হাইকোর্ট জাংশন অ্যান্ড কদম ফাউন্টেইন। আশা করি বাক্যটি বোঝা গেছে। কিন্তু মেইন স্ট্রাকচার হলো দ্য প্রসেশন এন্ডস, মিছিলটি শেষ হয়। পরের বাক্যটি হলো, পরে প্রেস ক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে ছাত্র সংগঠনটি। খুবই একটি সহজ বাক্য। বাক্যের সমাপিকা ক্রিয়া সমাবেশ করে, সাবজেক্ট হলো ছাত্র সংগঠনটি। তাহলে মেইন বাক্য হলো ছাত্র সংগঠনটি সমাবেশ করে, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো দ্য স্টুডেন্ট বডি গ্যাদার্স। সরি, গ্যাদার্স হবে না, দ্য স্টুডেন্ট বডি গ্যাদার্স। দ্য স্টুডেন্ট বডি গ্যাদার্স, ছাত্র সংগঠনটি সমাবেশ করে। কি কারণে? একই দাবিতে, অ্যাট দ্য সেম ডিমান্ড। প্রেস ক্লাবের সামনে, ইন ফ্রন্ট অফ প্রেস ক্লাব। তাহলে পরে প্রেস ক্লাবের সামনে একই দাবিতে, লেটার ইন ফ্রন্ট অফ প্রেস ক্লাব অ্যাট দ্য সেম ডিমান্ড। তাহলে কম্বাইন্ড ইংলিশ সেন্টেন্সটি হলো লেটার দ্য স্টুডেন্ট বডি গ্যাদার্স অ্যাট দ্য সেম ডিমান্ড ইন ফ্রন্ট অফ দ্য প্রেস ক্লাব। বাট মেইন স্ট্রাকচার হলো দ্য স্টুডেন্ট বডি গ্যাদার্স, ছাত্র সংগঠনটি সমাবেশ করে। আশা করি বাক্যটি বোঝা গেছে। এখন ফুল আমরা প্যারাগ্রাফটি দেখি। ফুল প্যারাগ্রাফ হলো, টু ডিমান্ড অর ডিমান্ডিং ইন্ট্রোডাক্টরি অফ মাদার টাং অ্যাট অল লেভেলস ওয়ার অ্যান্ড রাইট টু এডুকেশন ইন মাদার টাং। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হ্যাজ হেল্ড alphabet procession in this demand, or for this demand. The student organization gathers in front of Amtali gate of Dhaka Medical Hospital of Capital at 12 p.m. on Tuesday. In speaking of the president on the occasion, the vice president of the student union said, "This land is of the Bengalis, as well as the people of the smaller nationalities. The cultural aggression has been launched on Bengalis during the British and Pakistani rule, so it is still being launched on the people of smaller nationalities." The organizing secretary of the organization said the predecessors did language movement holding the spirit of 52, from which Bangladesh has moved far away. At primary level, the government has made 5 mother tongue education opportunities of the smaller nationalities, but mother tongue education and education in mother tongue are not the same thing. The right of education in mother tongue of all small ethnic groups has to ensure. At the same time, Bangladesh has to launch in office, court and higher education. Enter the rally at the gate of the Amtoli, taking alphabet of different languages like Bengali, Chakma, Marma and Arabic. A procession comes out. The procession ends at the press club, moving Doel Choptor, High Court Junction and Kodam Fountain. Later, the student body gathered at the same demand in front of the press club. এখানে বারবার বলছে গ্যাদার হবে না, গ্যাদার্স হবে। আশা করি এই প্যারাগ্রাফটি
খুব তৃপ্তি সহকারে বোঝা গেছে।